হয়েছে যে বহুবার ঠাকুর পরিবারের বহু দাদাদের এই গান শুনেছি। আমি একদিন, আমার তখন গলায় খুব প্রবলেম চলছে, ভোকাল নডিউল হয়েছে, গান গাওয়া নিষেধ। পূজ্যপাদ মেজদাদা তিনি আমাকে, আমাদের মানে কেষ্টদার ছেলে, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের ছেলে, তিনি প্রখ্যাত ENT স্পেশালিস্ট ডক্টর দ্বৈপায়ন ভট্টাচার্য, তার কাছে পাঠালেন। হওয়ার পরে একদিন আমাকে রাত্রে তখন 11টা বাজে ঘরে ডেকে নিয়ে বসে, নাই সুদীপ তো তোমার গলা ভালো হয়ে গেছে? আগে দাদা, তুমি আগের মতো এরকম চিৎকার করে গাইতে পারো? আগে পারে। খাটের তলার থেকে হারমোনিয়াম বের করে দিয়ে বলছে গাও। গান করছি রাত্রি 11টা, শীতের রাত। পূজ্যপাদের দাদা ঘরের থেকে বেরিয়ে এসে ঠিক মেজদার ঘরের সামনে রেলিংটা ধরে কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছে, সর্বনাশ করেছে এই রাত্রি চেঁচামেচি, এক্ষুনি হয়তো বকাবকি দেবেন। আমি যেই একটুখানি সন্তুষ্ট হয়ে বন্ধ করতে গেছি, সঙ্গে সঙ্গেই দাদা বলছেন এরকম হাত দেখাচ্ছেন, মানে চালাও। যতক্ষণ গানটা হলো তিনি কোমরে হাত দিয়ে ওই মেজদার ঘরের, আপনার দেখবেন রাঙামার বাড়িতে উঠতেই, এই রাঙামার বলছি বৌদিদের ঘরে উঠতে যে সিঁড়ি মুখে ওইখানে রেলিং ধরে দাঁড়িয়ে থাকলো। যেই গানটা শেষ হয়ে গেল, সে বলছেন বাহ বাহ, খুব ভালো বলে গড়গড় করে উপরে উঠে গেল। তো এই গানে পূজ্যপাদ মেজদাদা তিনিও অঝরে অঝরে কেঁদেছেন। আমার সেই সিনটা পড়লেই খুব মানে কষ্ট আসে। পরে বলছেন আমরা কষ্ট পাই কেন জানো, আমরা দুঃখ পাই কেন জানো, তিনি যখন আমাদের ডাকেন তখন আমরা কেউ সাড়া দিই না। আমরা বৃত্তি প্রবৃত্তির তাড়নায় তার খানিতে ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত হয়ে আমাদের দুর্লভ মনুষ্য জন্মটাকে শেষ করে ফেলি। তাই তিনি যখন ডাকেন তাকে সাড়া দিতে হয়। তিনি ডাকেন মানে তিনি যেভাবে চলতে বলেন, যেভাবে খেতে বলেন, যেভাবে আমাদের জীবনটাকে সার্থকতায় ভরিয়ে তুলতে চান, ঠিক সেই চলনায় আমাদের চলতে হয়। তাই দয়াল ঠাকুর তিনি আত্মপীড়িত, ব্যক্তিত, দাপিত সমস্ত মানুষকে ডেকে ডেকে বলেছিলেন, তোরা মহা মহা পাপ করে থাকিস, স্ত্রী হত্যা, ভ্রূণ হত্যা, গৃহ হত্যা করে থাকিস, সব আমার মাথায় চাপিয়ে দে, আমি দুহাত দিয়ে তোদের সমস্ত পাপ তাপ ধুয়ে মুছে আমি শান্তির রাজ্যে নিয়ে যাব। এবং অভয় বাণী আর মনে হয় জগতে কেউ কখনো কোন অবতারে এসে তিনি শুনিয়েছেন আমার মনে হয় জানা নাই। তাই দয়াল ঠাকুর তিনি তারই লেখা সেই গান, তেরা আমাকে বলেছিলেন সুদীপ্ত ঠাকুরের এই লেখা তোরা আয় আয় বলে কথাগুলো আছে, তুমি গানের শেষে একবার একটু বলো না, তোরা আয় বলে আয়, পরের বার একবার বলো না আয় আমার বুকে আয়। আমি সেখান থেকে এই গানটা দুই এক জায়গায় বা প্রায় আমি বুকে আয় কথাটাও বলি। অনেকে আমাকে বলেছে যে আপনি ঠাকুরের লেখার গানটা এরকম আবার শব্দ সংযোজনা করছেন। আমি বলেছি এটা পূজ্যপাদ মেজদাদা নিজেই বলছেন, ঠিক দু চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে আর বলছেন তুমি একবার ওর সঙ্গে বলো না আয় বুকে আয়। আমি তাই বুকে আয় বলেও গানটা দিয়ে একবার বলি। তাই বলছে তোরা আয় রে আয় রে আয় রে আয় রে আয় রে বুকে আয়, তোরা দুঃখে সজল নয়ান করুণ বয়ান সজল
হৃদয় ঘুটে যায়। আয় রে আয় রে আয় রে আয় রে আয় রে তোরে আয় তোরা আয় রে আয় রে আয় রে আয় রে আয় রে তোরে আয়। আহা অমল ধবল সরল হিয়ায় কত ব্যথা তোদের লেগেছে আয়। আহা অমল ধবল সরল হিয়ায় কত ব্যথা তোদের লেগেছে আয়। আয় বলেনি আখি মুছে দি আয় বলেনি আখি মুছে দি পেট চলে বুঝি গেছে ক্ষুধায়। আয় বলেনি আখি মুছে দি পেট চলে বুঝি গেছে ক্ষুধায়। আয় রে আয় রে আয় রে করে আয়। পড়ে আয়। ঈশ্বর যখন নরদেহ ধারণ করে ধরার অবতীর্ণ হয় তার সেই সচ্চিদানন্দ জীবন্ত বিগ্রহকে পিছনে ফেলে যারা সেই পুত্র অবতার ইট কাঠ পাথরের মধ্যে ভগবানকে খুঁজে পেতে চায় সেখানে তিনি কি বলেন? আহা কত ডেকেছিস তাও তো আসিনি, চোখে রেখেছি তাও সাড়া তো দেইনি। কত ডেকেছিস তাও তো আসিনি, চোখে রেখেছি তাও সাড়া তো দেইনি। ও গো প্রাণ মোর আইছি তো চোর, ও গো প্রাণ মোর আইছি তো চোর, তোদের বুকে মিলে প্রাণ জুড়ায়। আমার জীবন সম্বল পরাণ পুতুলি, আর কেন দুঃখ আকুলি ব্যাকুলি। আমার জীবন সম্বল ওরে বাছাই আমার, ওরে বাছাই আমার জীবন সম্বল পরাণ পুতুলি, আর কেন দুঃখ আকুলি ব্যাকুলি। তোদের সব দেখা যাবে চির শান্তি পাবে, সব দেখা যাবে চির শান্তি পাবে। দেখিস সুখে দুঃখে যেন না ভুলা, ওর সুখে দুঃখে যেন না ভুলা, সুখে দুঃখে যেন না ভুলা।
তোমায় ভুলে যাই। যখন চরম সুখ আসে, বিষয় বৈভব বিলাস বহুলতার মধ্য দিয়ে ভগবানের কথা আমরা ভুলে যাই। চরম সুখ আর চরম দুঃখের দিনে মনে হয় কেউ নাই, ভগবান নাই, ঈশ্বর নাই। তাই এই সুখে যেন দুঃখে যেন আমাকে তোদের ভুলিয়ে না নিয়ে যায়। তাই বলছে তোদের সব ব্যথা যাবে, চির শান্তি পাবে, সুখে দুঃখে যেন না ভুলায়। তোরা আয় 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 রে আয় রে আয় রে ওরে আয়। যদি নয়নমণি আয় প্রাণধন, নয়নমণি আয় প্রাণধন, ওরে প্রাণ কারা ডাকে এসেছি আমি তোদের, প্রাণ কারা ডাকে এসেছি আমি। নয়নমণি আয় প্রাণধন, যদি আরে বাছা তোর ভাবনা তোদের তরে এসেছিলে আমি, আর বাছা তোর ভাবনা ফিরে সকল অভিমান ভুলে আয় চলে আয়, আর বাছা